নমস্কার। আমার এই মুর্শিদাবাদ জার্নির তৃতীয় ভ্লগটিতে আপনাদের সকলকে স্বাগত। তো হাজারদুয়ারি থেকে বেরিয়ে আসার পরে এবং মির্জাফরের সেই কবরস্থানগুলি দেখার পরে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক ঐতিহাসিক নিদর্শনের সামনে, নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস আমাদের নিয়ে যায় 1800 ও 1900 শতাব্দীর দিকে, যখন বাংলায় ছিল নবাব, জমিদার এবং ইংরেজদের প্রশাসনিক এবং রাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দু। এই রাজবাড়ি নির্মাণ করেন রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর। তবে তার পূর্বসূরি রাজা দেবী সিংহ ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী জমিদার এবং কর সংগ্রাহক, যিনি নবাবদের এবং পরে ব্রিটিশদের পক্ষেও কাজ করেছিলেন। নসিপুর রাজবাড়ির সংলগ্ন এলাকাতেই একটি খুবই উল্লেখযোগ্য মন্দির এখানে দেখতে পাওয়া যায়। সেটা হলো রামচন্দ্র মন্দির, বা বলা যায় রাম সীতার মন্দির। এই মন্দিরটি মূলত প্রতিষ্ঠা করেন রাজা দেবী সিংহ নিজেই, এবং পরের দিকে তার বংশধর রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর 1865 সালে এই রাজবাড়ির বর্তমান কাঠামো নির্মাণ এবং তার সঙ্গে সঙ্গেই মন্দির পুনর্নির্মাণ বা সম্প্রসারণের কাজও শুরু করেন তিনি। রামচন্দ্র মন্দির মূলত ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি স্থাপত্যে দেখা যায় বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন এবং রাধা কৃষ্ণ ধারার প্রভাব, যা ভক্তদের মধ্যে এক আধ্যাত্মিক অনুভূতি জাগায়। নসিপুর রাজবাড়ির স্থাপত্যে দেখা যায় ইউরোপিয়ান এবং ভারতীয় ধারা মিশ্রিত একটি সুন্দর সামঞ্জস্য। রাজবাড়ির প্রবেশপথ বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ, মার্বেলের মেঝে এবং খোদাই করা কাঠের দরজা প্রাচীন রাজকীয় রুচির নিদর্শন। নসিপুর রাজবাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এটি বাংলার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উত্তরাধিকারের এক জীবন্ত স্মারক। এই রাজবাড়ির প্রতিটি দেওয়াল যেন অতীতের কথা বলে, জমিদারিত্ব, রাজনীতি আর বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যের গল্প। নসিপুর রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে একটি অনাড়ম্বর কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এক মিউজিয়াম। এই জাদুঘরে সংরক্ষিত আছে রাজ পরিবারের বহু পুরনো নিদর্শন, যেমন প্রাচীন ফরাসি ভাষার দলিলপত্র, ব্যবহৃত আসবাবপত্র, রাজা ও রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র এবং মুদ্রা। এইসব নিদর্শনগুলি শুধু অতীতের স্মৃতি নয়, বরং তারা বলছে ব্রিটিশ ও নবাব শাসনের সময়কার সেই রাজকীয় জীবনধারার কথা। কিভাবে রাজারা শাসন করতেন, কিভাবে জমিদারিত্ব পরিচালিত হতো এবং তাদের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক ঠিক কেমন ছিল। জাদুঘরের বিশেষ আকর্ষণ হলো এখানে থাকা ভারতীয় দেবদেবীর মূর্তি ও ছবি, যেগুলো রাজবাড়ির আধ্যাত্মিক পরিবেশেরও প্রতীক। এখানে দেখা যায় ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি, যারা সমৃদ্ধি ও রক্ষার প্রতীক, শিবলিঙ্গ এবং নদী, যা শিবের শক্তি ও ধ্যানের অভিব্যক্তি। এই জাদুঘর এবং দেবদেবীর উপস্থিতি একসঙ্গে গড়ে তোলে এক অসাধারণ মিলনস্থল, যেখানে ইতিহাস, ধর্ম এবং শিল্প মিশে যায়
এক অনন্য ঐতিহ্যে। এই রাজবাড়ি ও মিউজিয়াম তাই শুধু চোখের দেখার বস্তু নয়, বরং এক অনুভবের জায়গা, যেখানে আপনি স্পর্শ করতে পারেন বাংলার অতীত এবং হৃদয়ে ধারণ করতে পারেন তার স্নিগ্ধ গর্ব। নসিপুর রাজবাড়ির নিকটবর্তী জগৎ শেঠের বাড়ি বা হাউস অফ জগৎ শেঠ মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন। এটি একসময় বাংলার কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচিত ছিল। বর্তমানে জগৎ শেঠের বাড়িটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। সেখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন মুদ্রা ও মুদ্রণ, মুসলিম কাপড় ও সিল্ক শাড়ি, জৈন ধর্মীয় প্রতীক, গোপন সুড়ঙ্গ ও গোপন কক্ষ, বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী। এই জায়গাগুলো ভেতরে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ ছিল, তাই সেই জায়গাগুলোর ভিডিও আমি করতে পারিনি এবং তার জন্য আমার দর্শক বন্ধুদের কাছে আমি মাপ চেয়ে নেব। ওকে, সো আমরা এবার কাঠগোলা বাগানে এসেছি। হালত পুরো টাইট একদম, আর হাঁটতে পারছি না। সো দেখি, এটাই লাস্ট পয়েন্ট। আর আজকের মতো কোথাও যাব না। সেই সকাল 8টায় বেরিয়েছি, এখন বাজে 1:30টা। 4 to 5 আওয়ার্স। কতক্ষণ হলো? 5 আওয়ার্স। যাই হোক, ঠিক আছে ঠিক আছে। সামনে হনুমান, আমার বজরংবলী বলে চলে যাও। এই ব্যাগ আছে সামনে, বজরংবলী। আচ্ছা হেগোই, ফোন কেটে নেবে নাহলে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলার জন্য আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। ব্যাপারটা হচ্ছে, মুর্শিদাবাদ যারা এসছে তারা জানে, এবং যারা আসেননি তাদেরকে বলে রাখি, বিভিন্ন ঐতিহাসিক জিনিস এবং মিউজিয়াম বেশিরভাগ এখানে আছেন, এবং সেই কারণে কি হচ্ছে, ভেতরে কিন্তু সেরকম কোনো ভিডিও করা যাচ্ছে না। তো
তো যার ফলে আমি কিন্তু বেশ কয়েক জায়গার অনেকগুলো জায়গারই আমি কিন্তু ভেতরের ফুটেজ আমি কিন্তু নিতে পারিনি। কারণটা ইট ওয়াজ নট অ্যালাউড, ইট ওয়াজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো যেটুকু জায়গা নিতে পেরেছি অ্যালাউ করেছে তাই নিয়েছি। যেমন জগৎ শেঠের বাড়িতে ভেতরে যে সুড়ঙ্গ এরিয়াটা ছিল সেখানে আমি ভিডিও করছিলাম, কারণ সেখানে কোনো জায়গায় লেখা ছিল না যে ফটো তুলবেন না বা ভিডিও করবেন না। কিন্তু ওখানকার এক দিদি আসেন, সিকিউরিটি মহিলা একজন দিদি আসেন, এসে বলেন যে দাদা কাইন্ডলি ওটা ডিলিট করে দিন। সো আই এম নট গোয়িং টু পুট দ্যাট, তাহলে স্ট্রাইক চলে আসবে, যেহেতু ওটা অ্যালাউড ছিল না। শুধুমুধু আমার ভিডিওর কেন আমি ক্ষতি করতে যাব। তো যেরকম আমি বললাম, এখন আমরা এসছি গোলাপবাগ জায়গাটায়। ওই পুরনো কথাই আমি আরও একবার রিপিট করি, শান্তিনিকেতনে যেখানে আমরা যেরকম গেছিলাম জায়গাটাও বেশিরভাগ জায়গা মিউজিয়াম, সেখানেও এখানেও তাই, ঐতিহাসিক সমস্ত সব জায়গা। তো আমি যে শুধুমাত্র আইডিয়াটা দেওয়ার জন্য ভিডিওটা করছি, ইউটিউবে আপলোড করছি, জাস্ট অ্যাজ আই ডু দ্য ভ্লগ, সেই কারণে। এবং এই যে কিছু পাবলিক আসছে, আবার তাদের হাসাহাসি শুরু হয়ে যাবে, দেখি কি করে। আজকে বন্ধ করব না, লেটস সি। না, কিছু বলেনি, সো দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। Well, I'm thankful to them, they are not making fun of me as I'm making this video. Okay. তো আজকের মতো এইটুকুই। কালকে আর 3টে পয়েন্ট আছে, করে আমরা কালকে রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে। শুক্রবার দিন আমার স্কুল খুলবে। তো দ্যাটস ইট ফর টুডে। না, আউটরো করছি না এটা, আরও যদি কিছু দেখানোর থাকে তো দেখাবো, তারপরে আজকের মতো স্টপ করব। সো স্টে টিউন টিল দেন। এক্সট্রিমলি সরি ফর দ্য রং ইনফরমেশন, এটা না গোলাপবাগ নয়, ভুল বলেছি আমি, এটা হচ্ছে কাঠগোলা বাগান, ঠিক আছে? এর আগেও বলেছি, ওই টাইমে ভুল করে বোধহয় মিসপেল হয়ে গেছে ব্যাপারটা। সো আর সেরকম কিছু দেখানোর নেই এখানে। খুব সুন্দর ভেতরে একটা মিউজিয়াম আছে, এবং বেশিরভাগ জায়গাটাতেই মানে দ্য প্লেস ইজ মিউজিয়াম ওরিয়েন্টেড। তো সেই কারণে যারা আসবেন এসে জায়গাটা দেখতে হবে। ওই পুরনো কথা, ভ্লগ ইজ ফর টু গিভ ইউ অ্যান আইডিয়া ওয়াই টু কাম টু দিস প্লেস, ঠিক আছে? সেই কারণে ভ্লগটা, অ্যান্ড অফকোর্স ফর মাই ওন বেনিফিট, এভরিওয়ান নোজ দ্যাট। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। আউটরোটা হোটেলে গিয়ে করি। সো লেটস মুভ অন।